ফাইনালি রেডমি নোট 11s ফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল। ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে, 6GB পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 128GB। তবে এই ফোনটি কিন্তু রেডমি নোট 11-এর অন্যান্য সিরিজ থেকেও কিন্তু কম প্রাইজে আনঅফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এখন যদি ফোনটির আকর্ষণীয় দিকগুলো নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাব, সেই সাথে প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও G96। সেই সাথে আমরা এই ফোনটিতে পেয়ে যাব কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 108 মেগাপিক্সেলের। আজকের এই ভিডিওতে রেডমি নোট 11s এই ফোনটির সম্পূর্ণ ডিটেলস জানবো, সেই সাথে এই ফোনটি কীরকম প্রাইজে লঞ্চ করা হয়েছে, কোন কোন ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেই সাথে এই ফোনটি আমাদের জন্য কীরকম হতে পারে সম্পূর্ণ ডিটেলস থাকবে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন, এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি, তাহলে কিন্তু রেডমি নোট সিরিজের অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর মতোই কিন্তু এই ফোনটির সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে। ফোনটি ওজন করা হয়েছে 179 গ্রাম। ফোনটির বডি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। ফোনটি তিনটি কালারে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব, গ্রে, হোয়াইট, ব্লু। ফোনটি সিকিউরিটি পারপাসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ইউজ করা হয়েছে। এক কথায় বলতে গেলে রেডমি নোট 11 সিরিজের অন্যান্য ফোনগুলোর যে ডিজাইনটা আমরা লক্ষ্য করছিলাম, ঠিক সেই ডিজাইনেই কিন্তু এই ফোনটির ডিজাইন করা হয়েছে। এখন যদি আমরা ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। পিক্সেল ডেনসিটি 409 ppi। আর এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে, কারণ এই ফোনটিতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটকে ইউজ করা হয়েছে। সেই সাথে কিন্তু এই ফোনটি আপনারা আউটডোরে বা ইনডোরে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। এখন যদি আমরা ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই হবে, যেহেতু এই ফোনটিতে আমরা প্রাইমারি ক্যামেরা হিসাবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার পেয়ে যাচ্ছি। এখন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি MIUI 13 পেয়ে যাব। সেই সাথে এই ফোনটির চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96। জিপিও হিসাবে থাকবে মালি G57 MC2। রেডমি নোট 11s এই ফোনটিতে যদি প্রসেসর হিসাবে মিডিয়াটেক হেলিও G95কে ইউজ করা হতো, তাহলে কিন্তু আরও আমরা বেটার পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে পেয়ে যেতাম। তবে যদিও এই ফোনটি বাজেট অনুযায়ী একটি পারফেক্ট ফোন হতে যাচ্ছে, সেই সাথে কিন্তু এই ফোনটির প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে। গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু ভালোই পারফরমেন্স করবে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসরটি। এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করা হয়েছে, 6GBর পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 128GB। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি কিন্তু একটি এইচডি কার্ড কিন্তু ইউজ করার সুযোগ পাচ্ছেন। এখন যদি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 58 মিনিটের মতো। যাই হোক, এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই ফোনটি বর্তমান এই সময়ে কিন্তু বাংলাদেশের মার্কেটগুলোতে আপনারা অ্যাভেলেবেল দুটি ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাবেন, 6GBর পাশাপাশি 128GB। এটির আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 21 থেকে 22,000 টাকার মধ্যে। আর যদি আপনারা 8GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটি নিতে চান, তাহলে কিন্তু 25,000 টাকার মতো লাগতে পারে আনঅফিসিয়ালি এই ফোনটিকে নিতে। যদিও অনেকের কাছে এই প্রাইসটাও কিন্তু কিছুটা বেশি মনে হতে পারে, তবে এই প্রাইসটা কিন্তু অবশ্যই ড্রপ করবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আনঅফিসিয়ালি। আর যদি আপনারা রেডমি নোট 11 এর অন্যান্য যে সিরিজগুলো আছে, অর্থাৎ রেডমি নোট 11 4G, রেডমি নোট 11 প্রো ফোনটি, এই ফোনগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন প্রাইজের দিক থেকে, তাহলে কিন্তু অনেকটাই প্রাইস কিন্তু এই ফোনটির কম রাখা হয়েছে। অর্থাৎ ডিজাইনের দিক থেকে বা ফোনের পারফরমেন্সের দিক থেকে কিন্তু ওভারঅল ঠিকই রাখা হয়েছে, শুধুমাত্র প্রসেসরের দিক থেকে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটি কিন্তু কিছুটা ড্রপ করা হয়েছে এই ফোনটির। তো আপনারা যদি এখন নিতে চান, তাহলে কিন্তু 21 থেকে 22,000 টাকার মধ্যে 6GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি নিতে পারবেন। আর সেই সাথে যদি আপনারা 8GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি নিতে চান, তাহলে 25,000 টাকার আশেপাশেই কিন্তু আনঅফিসিয়ালি নিতে পারবেন। তবে বাংলাদেশের কিন্তু সবগুলো শহরেই কিন্তু এই ফোনটি বর্তমান এই সময়ে কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। বড় বড় যে সবগুলো আছে বসুন্ধরা, সেগুলোতে কিন্তু আপনারা আনঅফিসিয়ালি এই ফোনটিকে কিন্তু পেয়ে যাবেন।
যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তী দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।